নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আগামী নিয়ে আমরা আলোচনা করব। কেমন আছেন আপনারা, কতটা ভালো থাকবেন, কতটা ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে, সমস্ত বিষয় নিয়ে পর্যালোচনা করব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। সবার প্রথমে আপনাকে একটা কথা জানাতে চাই, একটা কথা বলতে চাই, সেটি হলো কন্যা রাশির দ্বাদশপতি, রাশির অধিপতি এবং দশমপতি, এই তিনটি গ্রহ ষষ্ঠে অবস্থান করবেন এবং আমরা লক্ষ্য করতে পারবো যে পিতা পুত্রের সাথে পুত্রের রাশিতে অবস্থান করবে এবং এটি কিন্তু কালপুরুষের রাশিচক্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট। তবে একটা ইভেন্টের একই ধরনের ফলাফল আসবে সেটি সবাই ধারণা আমরা করি, বাট বেসিকলি এখানে তিন ধরনের অবস্থা তৈরি হবে, তাই ফলাফলও হবে তিন ধরনের। অনেকেই বলবেন যে রবি শনি সহযোগে অবস্থান করবে, তিন ধরনের কিভাবে কম্বিনেশন তৈরি হতে পারে। তাহলে আপনাদের বলি, প্রথমত 12ই ফেব্রুয়ারি রবি প্রবেশ করবে কুম্ভ রাশির ঘর। সেখানে আগে থেকেই শনি মহারাজ আছেন এবং শনি মহারাজ কিন্তু ডিরেক্ট মোশনে আছেন। তাহলে রবি প্রথমে প্রবেশ করবে কুম্ভে, নক্ষত্র থাকবে ধনিষ্ঠা, রবির নক্ষত্র। তারপরে রবি প্রবেশ করবে নক্ষত্র শতভিষাইন এবং আলটিমেটলি গিয়ে শনির বর্তমান নক্ষত্রে এসে প্রবেশ করবে। তার মানে প্রাথমিক অবস্থায় রবি এবং শনির কার্যত পক্ষে তেমন কম্বিনেশন তৈরি হচ্ছে না। 4 মার্চ থেকে রবি শনি একই নক্ষত্রে অবস্থান করলে সেই জায়গায় একটা বিশেষ ধরনের ফলাফল আসবে। তাহলে 12ই ফেব্রুয়ারি থেকে 4 মার্চ এই যে সময়কালটা, এটি একটা ভাগ। আরেকটি ভাগ হচ্ছে 4 মার্চ থেকে 14ই মার্চ পর্যন্ত। তবে প্রথম ভাগেও আমরা দেখতে পারবো একটি এক্সট্রা প্ল্যানেট, যেটি হলো মার্কারি, সে কিন্তু এই রাশিটিতে অবস্থান করবে। তার মানে রবি বুধের একটি কম্বিনেশন 12ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত থাকছে, এটি প্রথম ভাগ। 26শে ফেব্রুয়ারি পর থেকে 4 মার্চ পর্যন্ত রবি অবস্থান করছে শনির সাথেই, কিন্তু আলাদা নক্ষত্রে, এটি দ্বিতীয় পার্ট। এবং তৃতীয় যে পার্ট, সেটি হলো রবি শনিযুক্ত হয়ে একই নক্ষত্রে অবস্থান করছে, এটি তৃতীয় পার্ট। প্রথম পার্টের যদি ফলাফল আলোচনা করতে হয়, দেখুন ষষ্ঠভাবে দ্বাদশপতির অবস্থান বিপরীত রাজ্যকে তৈরি করে। আমরা লক্ষ্য করতে পারবো কন্যা রাশির সাডেন কিছু গ্রোথ আসতে পারে খরচ থেকে। দেখুন, খরচ খরচা জীবনচক্রে প্রত্যেকেই করতে হয়, আপনাকেও করতে হয়, আমাকেও করতে হয়, কিন্তু সমস্যা যেটি অনেক ক্ষেত্রে আমরা দেখি ভুল ইনভেস্টমেন্ট, ভুল এক্সপেন্সেস, এগুলো কিন্তু জীবনচক্রে আসে, প্রায়শই এটি জীবনচক্রে লক্ষ্য করা যায়। আমি মনে করি এই যে কম্বিনেশন, এক্সট্রা খরচের যে বিষয়বস্তুটা রয়েছে, সেটা অনেকটাই মিনিমাইজ হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের খরচ খরচা কমে যাওয়ার অনেকটা কম্বিনেশন আমরা কিন্তু প্র্যাকটিক্যালি লক্ষ্য করতে পারছি। এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যাবে আপনাদের খরচ কিছুটা কমতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্টমেন্ট থেকে আপনার একটা ভালো রিটার্ন আসার কম্বিনেশন কিন্তু রয়েছে, সেটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই। তার সাথে সাথে আমি মনে করছি মানসিক চাপ অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। তাহলে প্রথম কথা, খরচ হবে, ইনভেস্ট হবে, ইনভেস্ট থেকে ভালো রিটার্ন আসবে। দ্বিতীয় কথা, এমন কিছু অলরেডি আপনি এক্সপেন্স করেছেন যেটির একটি ভালো রিটার্ন আসতে পারে। তৃতীয়, যাদের হেলথ রিলেটেড প্রচুর সমস্যা, হেলথ নিয়ে ভুগছেন, দিনের পর দিন শুধু হেলথ রিলেটেড ডিস্টারবেন্স অ্যান্ড সো ম্যাটারগুলো কন্টিনিউ হচ্ছে, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা থাকছে। তার মানে এটা মাথায় রাখা যেতে পারে, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েও সাডেন কিছু উন্নতি হতে পারে। অনেকেই কন্যা রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে একটা প্রবলেমের মধ্যে পড়েছেন, সেই তো পড়েছেন প্রবলেমটাই তো প্রবলেমে পড়েছেন, এখনও সেই জায়গা থেকে সঠিকভাবে বেরিয়ে আসতে পারেননি। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা এই ধরনের বিষয়ের সাথে যুক্ত, এই ধরনের বিষয়ের মধ্যে কোনো না কোনোভাবে পড়ে গিয়েছেন, তাদের উন্নতির জায়গা লক্ষ্য করছি। দেখুন, দশমপতি ষষ্ঠে থাকবে। প্রাথমিক অবস্থায় 26শে ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে নতুন চাকরি প্রাপ্তির সংযোগ তৈরি হতে পারে। অনেকে এই সময় ক্যাম্পাসিংয়ে বসবেন, তাদের ক্ষেত্রে হয়তো একটা ভালো খবর, ভালো নিউজ আসার সম্ভাবনা থাকবে। অনেকে এই সময় কলেজ থেকে দেখবেন ক্যাম্পাসিং পেয়ে যাচ্ছেন, হয়তো খুব আশানুরূপ না হলেও
জব প্রাপ্তির মতো জায়গা তৈরি হবে। আবার কন্যার কিছু জাতক জাতিকারা হয়তো রাগের বশে হোক বা অবস্থাটাকে কন্টিনিউ করতে পারেননি সেই কারণেই হোক, আপনাকে কিন্তু কোনো না কোনোভাবে চাকরি ছেড়ে দিতে হচ্ছে। যে সমস্ত জাতক জাতিকাদের এই ধরনের পরিস্থিতিও এসেছে যে আপনি চাকরি ছেড়ে দিয়েছেন, তারপরেও আপনার মানসিক টেনশনটা কমেনি, কারণ চাকরি নেই, আপনাকে নতুন চাকরি খুঁজতে হচ্ছে, এবং নতুন চাকরি খোঁজার ক্ষেত্রে আপনি কিন্তু সুযোগ পাচ্ছেন কম। আমি দায়িত্ব নিয়ে বলছি, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে। অর্থাৎ যে সমস্ত জাতক জাতিকাগণ কোনো না কোনোভাবে চাকরি রিলেটেড সমস্যায় আছেন, চাকরি ছেড়ে দিয়েছেন, এই মুহূর্তে নোটিশ ফেজে আছেন, বেঞ্চে বসে আছেন, ভালো প্রজেক্ট পাচ্ছেন না, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, কন্যা রাশির তাদের ইমপ্রুভমেন্ট হবে। তবে কন্যা রাশির যাদের গভর্নমেন্টের সাথে অ্যাটাচমেন্ট আছে, লাইক গভর্নমেন্ট জব করেন, লাইক গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করেন, গভর্নমেন্ট কন্ট্রাক্ট নিয়ে কাজ করেন, এবং যাদের টাকা পয়সাগুলো আটকে রয়েছে, যে আপনি গভর্নমেন্ট কন্ট্রাক্ট নিয়ে কাজ করেন, আপনি কাজ কমপ্লিট করেছেন, আপনি টাকা পাননি, আপনি গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করেন, আপনার কাজ কমপ্লিট হয়ে গেছে 2 বছর আগে, আপনি সাবমিট করেছেন সমস্ত কিছু, কিন্তু আপনার মানি এখনও আপনি পাননি, যে কারণে আপনার জীবনচক্র কন্টিনিউ করতে অনেকটা ডিস্টার্ব ফেস করতে হচ্ছে। আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়তে পারে, কোনো অসুবিধা হবে না। রাশি যদি আপনার নির্দিষ্টভাবে হয়ে থাকে কন্যা, কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ বিদেশে আছেন, বিভুঁইয়ে আছেন, সেখানে থেকে কর্মজীবনকে পরিচালনা করছেন, কর্মজীবনকে কন্টিনিউ করার চেষ্টা করছেন, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা এবং বিদেশ থাকা দুটো বিষয়েই কিন্তু পজিটিভিটি রয়েছে। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা সাডেন প্রেশার প্রফেশনাল লাইফে চলে আসলো, একদম সাডেন, ভেরি সাডেন প্রেশার, যে প্রেশার আপনার কোনোভাবেই এক্সপেকটেশন ছিল না, কারণ চলছিল ঠিকঠাকই, কয়েক বছর ধরে চলছে, কোনো দিনই এরকম সমস্যা আসেনি। এবং আপনার প্রশ্ন এখানেই যে যখন এত বছর চলার পরও সমস্যা আসেনি, সেক্ষেত্রে হঠাৎ করেই কেন সমস্যা আসলো, এবং যদি সমস্যা এসে থাকে তার কি সমাধানযোগ্য জায়গা আসবে? দেখুন, সমস্যা যখন এসেছে, সমাধানযোগ্য জায়গা অবশ্যই তৈরি হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই যে সমাধান হবে, পরিস্থিতি ভালো থেকে আরও ভালো দিকে যাবে, এবং কারেন্ট ফেজে আপনারা যে এত চিন্তিত, এত ভাবিত, আমি মনে করি তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, দুশ্চিন্তা করার দরকার নেই। নিশ্চিন্তে থাকুন, পরিস্থিতি ভালো হবে, স্বাভাবিক হবে, ধীরে ধীরে আরও ডেভেলপমেন্টের দিকে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। কন্যা রাশির কিছু রিলেশনশিপ রিলেটেড ইস্যুস রয়েছে, যদি এই সংযোগে সেটি পুরোপুরি সমাধান হবে না, তবে লং ডিস্ট্যান্স রিলেশনশিপে যারা আছেন, দূরত্ব নিয়ে যারা সম্পর্ক কন্টিনিউ করছেন, মানে লং ডিস্ট্যান্সে আছেন, একদম সিম্পলি, তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। লং ডিস্টেন্স রিলেশনশিপের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে, তাদের জায়গাটা শুভ হবে। কিছু ব্যয় বা কিছু দান, তার মাধ্যমে কিছু পজিটিভিটি আসতে পারে, কোনো হঠাৎ পুণ্য করার একটা সুযোগ পেতে পারে। যাদের একটু বেশি সূচিবায়ী স্বভাব আছে, তাদের এই সময়টা একটু পজিটিভ যেতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফ্রেন্ডশিপ জনিত বিষয় নিয়ে আমি যদি বললাম, তাৎপর্যপূর্ণ কোনো ইভেন্ট দেখছি না, তবে কার্যত পক্ষে সামথিং পজিটিভিটি উইল হ্যাপেন, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না। কন্যা রাশি যদি আপনার হয়ে থাকে, এটুকু মাথায় রাখুন, কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনকেন্দ্রিক বিষয়ে কিছুটা অগ্রগতির জায়গা এই সংযোগে থাকবে। ষষ্ঠ ভাব উপচয় ঘর আর্থিক উন্নতিকে রিপ্রেজেন্ট করে। কোনো না কোনোভাবে যাদের লোন আছে, বিভিন্ন ইএমআই যুক্ত হয়ে গিয়েছেন, সমাধান করতে পারছেন না, চিন্তিত থাকতে হচ্ছে, দুশ্চিন্তিত থাকতে হচ্ছে, তাদের পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বাড়বে। একটা কথা মাথায় রাখুন, কন্যা রাশির মধ্যে 3 ধরনের নক্ষত্রের উপস্থিতি আমরা দেখতে পাই। সবার প্রাথমিক যে নক্ষত্রটা, সেটা নিশ্চিতভাবেই নক্ষত্র উত্তর ফাল্গুনী। উত্তর ফাল্গুনীর বর্তমান যে সিচুয়েশান আছে, সেই সিচুয়েশান মিডিওকর, মানসিক চাপ ডেফিনেটলি রয়েছে উত্তর ফাল্গুনীর, তবে পজিশন অনুসারে ডেভেলপমেন্ট হবে, এটুকু শিওর দিতে পারি।
আস্তে আস্তে পরিস্থিতি অনেকটাই বেটার দিকে যাবে, সেই সিওরিটিও আমি আপনাকে দিতে পারি। উত্তর ফাল্গুনির হঠাৎ কিছু প্রাপ্তিযোগ রয়েছে, চাকরিতে উন্নতি যোগ লক্ষ্য করা যায়। উত্তর ফাল্গুনি নক্ষত্রের যদিও এই সময়ে যাদের লোন নেওয়া আছে তাদের কিছু সমাধানযোগ্য জায়গা আসবে, লোনের চাপটা কমবে এবং আপনারা এখন তো প্রচুর পরিমাণে টেনশনে আছেন, প্রচুর পরিমাণে মানসিক চাপের মধ্যে আছেন, এই জায়গাটা কিছুটা মিনিমাইজ হয়ে যাবে। নক্ষত্র হস্তার সময়টা আমি মনে করি আরও ভালো। হস্তার অলওয়েজ পজিটিভিটির জায়গাটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়। বর্তমানে হস্তা নক্ষত্রের যে সিচুয়েশান আছে তাতে মানসিক চাপ একটা বড় সমস্যা, সেটা মিনিমাইজ হবে। কিছু খরচের জায়গা দেখছি হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের, কিছু এক্সট্রা খরচের সংযোগ কিন্তু রয়েছে, সেই জায়গাগুলোকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায় নিয়ন্ত্রণ করতে হবে। নতুন কর্মযোগ রয়েছে হস্তার, চাকরি চলে গেছে সেই ধরনের ক্ষেত্রেও পজিটিভিটি বাড়বে এবং নিশ্চিতভাবেই চাকরি রিলেটেড বিষয়ে আপনি ধনাত্মকতা পাবেন, সেই এক্সপেকটেশনটা রাখতে পারেন, সেই এক্সপেকটেশনটা করতে পারেন। বাকি বিষয়গুলির মধ্যে আমি মনে করি নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে চিত্রা নক্ষত্র, চিত্রার ক্রিয়েটিভিটি বাড়বে, আর্টিস্টিক নেচারটা ডেভেলপ করবে, আর্ট কালচার ইত্যাদি বিষয় নিয়ে যারা আছেন তাদের উন্নতি রয়েছে, যারা বিভিন্ন রকমভাবেই যুক্ত রয়েছেন সঙ্গীত জগতের সাথে, বাদ্যযন্ত্রের সাথে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে, তাদের পজিটিভিটি বাড়বে। দেখুন মিউজিক একটা বড় ইন্ডাস্ট্রি, কেউ সুরকার, কেউ গান লেখেন, প্রত্যেকের মধ্যে ডিফারেন্সিয়েট রয়েছে। এটা নয় যে সবাই গান করেন মানে, গানের জগতে আছেন মানেই গানই করে। হ্যাঁ, কেউ কণ্ঠশিল্পী সঙ্গীত জগতেও, কেউ বাদ্যকার, কেউ সাউন্ড ইঞ্জিনিয়ার, একটা গোটা টিম ওয়ার্ক। সো এই সঙ্গীত জগতে যারা বাদ্য বা সাউন্ড রিলেটেড ম্যাটারে বেশি অ্যাটাচড তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা থাকবে চিত্রা থেকে। চিত্রার এমনিতে যারা বাড়ি তৈরি করতে গিয়ে বারবার পিছিয়ে পড়ছেন মানে একটা ডিস্টারবেন্সের জন্য, ডেফিনেটলি তাদের ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত কামনা করি। ভালো থাকুন আপনারা, সুস্থ তো থাকতেই হবে, সুস্থ থাকুন। শেষ করছে আজকে এখানে। জয় শ্রী গণেশ।